প্রচণ্ড এই গরমে কলিজাটা যেন ঠান্ডা হয়ে আসে। তো এমন একটাই রেসিপি শেয়ার করছি। তো মাত্র একটা উপকরণ দিয়ে খুবই হেলদি আর খুবই ইজি একটা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি মাঠা। কলিজাটা ঠান্ডা হয়ে আসবে আর প্রচুর গরম পড়েছে। তো এই গরমে খুবই কার্যকরী একটা রেসিপি হচ্ছে মাঠা। তো এই মাঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি টক দই। এখানে আমি আড়ঙের টক দই নিয়েছি। তো এই টক দইটাকে আমি এখন খুলে নিচ্ছি। তো এইটা ডিপ ফ্রিজে রাখা ছিল। তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এই উপরের কাগজটাকে কেটে নিচ্ছি। এইটা কিন্তু ভিতরে শক্তই আছে। তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে। তো যত ঠান্ডা বানিয়ে নেবেন ততই কিন্তু খেতে মজা। তো এখন আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। তো এখন সবগুলোকে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। তো এখন এত বড় আস্ত দেওয়া যাবে না। তো এটা হচ্ছে যে একটু শক্ত আছে অনেক। তো এটা হচ্ছে ব্লেন্ডার নাও হতে পারে। তো এর জন্য আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে ছোট করে নিচ্ছি, এতে করে ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে বিট লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণে দিলে হবে। আমি কিন্তু মিষ্টিটা অনেক বেশি রাখি নাই, জাস্ট হালকা হালকা। যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা বাড়িয়ে দেবেন। আর এখানে পানি দিচ্ছি 1 কাপ পরিমাণে। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো এখন ব্লেন্ডারের জাগটা লাগিয়ে নিচ্ছি মুখটাকে। তো এখন 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো অফলাইনে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস এই তো রেডি হয়ে গেল। এটা কিন্তু এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর আর খুবই ইজি। আর খেতে তো ভীষণ মজার। ব্যাস রেডি হয়ে গেল, এখন পরিবেশন করার পালা। এই তো পরিবেশন করে নিচ্ছে। আর এটা ছোট কিংবা বড় সবারই কিন্তু অনেক পছন্দ। প্রচণ্ড এই গরমে কলিজাটা ঠান্ডা করার জন্য 1 গ্লাস মাঠাই কিন্তু যথেষ্ট। ব্যাস এটা কিন্তু হয়ে গেছে। তো এর উপরে আপনি যদি একটু বরফ কুচি দেন তাতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। একটু আমি উপরে পুদিনা পাতা দিয়েছি। তো ব্যাস এই তো তৈরি হয়ে গেল। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো এটা খুবই সহজ একটা রেসিপি, মাত্র একটা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আশা করছি আপনিও বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন।